তিনটে আমলকে আঁকড়ে ধরুন। জীবনে যা চাইবেন, যখন চাইবেন, যেভাবে চাইবেন সেভাবেই হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ তিনটে আমলের বিষয়ে আলোচনা করব। যে তিনটে আমলের বিষয়ে আলোচনা করব সেই তিনটে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আশা করি ইনশাআল্লাহ ইতিপূর্বে আপনারা কোনো ভিডিওতে শোনেননি। আমরা যারা সত্যি চাই যে আমাদের দোয়া কবুল হোক, দোয়া কবুল হচ্ছে না বলে দিনকে দিন কান্না করছি, কষ্ট পাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি, তাদের জন্য বলবো এই তিনটে আমল আপনারা আঁকড়ে ধরুন। জীবনে আর কোনো দিকে তাকাতে হবে না আপনাকে। যদি আপনি এই তিনটে আমলকে আঁকড়ে ধরেন তাহলে আপনার দুনিয়াও জান্নাত হয়ে যাবে এবং মৃত্যুর পরেও আপনি জান্নাত পেয়ে যাবেন। মানে দুনিয়াটা আপনার সুখময় হয়ে যাবে, আপনার সমস্ত প্রয়োজন পূরণ হবে এবং আখেরাতেও আপনি জান্নাত পাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো চলুন সেই তিনটে আমলের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমে আমরা তিনটে আমল এক এক করে বলবো, তারপরে বলবো যে এই তিনটে আমল একত্রিতভাবে করলে কিভাবে আপনি ফলাফল পাবেন। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমের দিকে মনে হবে যে আমলগুলো আপনারা জানেন, কিন্তু তিনটে আমল কিভাবে একত্রিতভাবে করবেন সেটা আপনারা বুঝতে পারবেন না। যদিও আপনারা প্রত্যেকটা আমল সম্পর্কে আগে থেকে জানেন, আর একত্রিতভাবে করলে তবে ইনশাল্লাহ আশানুরূপ ফল পাওয়া যাবে। এক নম্বরে যে আমলের কথা বলবো সেটা হচ্ছে টাইম মতো ফজরের সালাত আদায় করা এবং সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানো। দুই নম্বরে যে আমলের বিষয় বলবো সেটা হচ্ছে নিয়মিতভাবে তাহাজ্জুদের সালাত আদায় করা শেষ রাত্রে। আর তিন নম্বরে যে আমলের বিষয় বলবো সেটা হচ্ছে নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করা। এখন আপনারা বলবেন যে আপনারা এই তিনটে আমলের বিষয়ে জানেন। হ্যাঁ জানেন, আমি এর আগে এই তিনটে আমলের বিষয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের এই ভিডিওতে এই তিনটে আমল কিভাবে একত্রিতভাবে করবেন সেটাই আলোচনা করব। আপনারা অনেকেই এই তিনটে আমল একটা একটা করে করেন অথবা দুটো করেন, কিন্তু তিনটে কখনোই একত্রিতভাবে করেননি, আর যার কারণেই আশা অনুরূপ ফল পান না বা আপনাদের মনের আশা বা দোয়া সেগুলো কবুল হয় না। আপনারা তাহাজ্জুদের সময় উঠে ঠিকই দোয়া করছেন অথবা ইস্তেগফার করছেন, কিন্তু ফজরের সালাত ঠিকঠাক মতো আদায় করছেন না। আপনি যদি ফজরের সালাতে নিয়মিত না হতে পারেন, অর্থাৎ প্রতিদিন টাইম মতো যদি ফজরের সালাত আদায় করতে না পারেন, তবে আপনি যতই তাহাজ্জুদের সালাত আদায় করুন না কেন, যতই ইস্তেগফার করুন না কেন, আপনি কিন্তু সেই রকম ফলাফল পাবেন না। হয়তো কারো কারো ক্ষেত্রে দোয়া কবুল হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দোয়া কবুল হবে না বা আপনার যেটা চাহিদা সেটা পূরণ হবে না। পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হলো ফজরের সালাত এবং এশার সালাত। আর এইখানে আমাদের সমস্যাটা শুরু হয়। আপনি যদি এশার সালাত ঠিক টাইম মতো আদায় করতে না পারেন তাহলে কিন্তু ফজরটাও ঠিক মতো আদায় হবে না। এশার সালাত ঠিক টাইম মতো আদায় করে ঘুমিয়ে পড়লে তবেই কিন্তু ফজরের সময় আপনার ঠিক টাইম মতো ঘুম ভাঙবে। আর যদি আপনি এশার সালাতে লেট করেন, মানে রাত্রি 12টা 12:30 দিকে এশার সালাত আদায় করেন, তাহলে ফজরের সালাত টাইম মতো আদায় করতে পারবেন না। এটা খুবই স্বাভাবিক। তাই আপনাকে যদি ফজরের সালাত টাইম মতো আদায় করতে হয় তাহলে এশার সালাতটাও টাইম মতো আদায় করতে হবে। হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে এশার সালাতের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, বিশেষ গুরুত্বপূর্ণ কথা ছাড়া। মানে কোনো ব্যক্তি যদি ইলম চর্চা করে, দিন চর্চা করে, তবেই কিন্তু তার জন্য একটু ছাড় দেওয়া হয়েছে। তারপরেও সেটা কিন্তু উত্তম নয়। মানে এক কথায় একজন ব্যক্তির ফরজ তরফ করে দুনিয়াবি কোনো কাজ করা এটা উত্তম নয়। মানে ইসলাম এটাকে ছাড় দেয় না। বিশেষ করে তার যদি আশঙ্কা থাকে যে আমি যদি কোনো কাজ করি তাহলে ফজরের সালাত কাজা হয়ে যাবে, তাহলে তার জন্য কোনোভাবে এটা ছাড় নেই। একজন ব্যক্তি যদি কোনো আমল না করে, শুধুমাত্র ফজরের সালাতটা ঠিক টাইম মতো আদায় করে এবং সূর্য ওঠা পর্যন্ত না ঘুমায়, তাহলে তার জীবনের সমস্ত চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। মানে তার জীবনে রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সে যদি স্টুডেন্ট হয় তাহলে তার স্টুডেন্ট লাইফে সবসময় সে ভালো ফলাফল করতে থাকবে। সে যদি ব্যবসায়িক হয় তাহলে আল্লাহ তাআলা তার ব্যবসায় ভরপুর রহমত বরকত দেবেন। তার শরীরে কোনো অসুখ থাকবে না, কোনো বিমার থাকবে না, কোনো রোগ থাকবে না, তার মানসিক কোনো রোগ থাকবে না, শুধুমাত্র ফজরের সালাত সে যদি ঠিক টাইম মতো আদায় করতে পারে। একজন ভাইয়ের গত কয়েকদিন ধরে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, যদিও আমি তাকে খুব একটা বেশি চিনি না, তবে তার ভিডিও দেখে যতটুকু বুঝলাম তিনি উচ্চশিক্ষিত এবং বাংলাদেশের কোনো একজন ক্যাডার হবেন তিনি। তো সে ভাই বলছিলেন যে তার জীবনে সফলতার পিছনে প্রধান একটা কারণ হলো তিনি ফজরের টাইমে ঠিক টাইম মতো ওঠেন এবং তিনি বেশিরভাগ ভিডিওতেই ফজরের সালাতের অনেক বেশি গুরুত্ব দেন এবং ফজরের সালাতের বিষয়ে কথা বলেন। চিন্তা করেন একজন উচ্চশিক্ষিত বর্তমান সময়ে যিনি একজন সরকারি ভালো পদে চাকরি করেন সেই ব্যক্তি কিনা ফজরের সালাতের গুরুত্ব বুঝেছেন এবং মাশাআল্লাহ তিনি পরিপূর্ণ ইসলামকে মেনে চলার চেষ্টা করেন। শুধু ইসলাম নয়, বরং বেধর্মী যারা আছে তারাও এই সকালের গুরুত্ব এবং রহমতের কথা বুঝতে পেরেছে। যার কারণে খ্রিস্টান একজন লেখক
তিনি মিরাক্কেল মর্নিং বলে একটা বই লিখেছেন। সেই বইয়ের ভিতরে সকালের যে গুরুত্ব বা সকাল যে একটা মিরাক্কেল সময় সেটা তিনি উল্লেখ করেছেন। মানে সকালটাকে তিনি জাদুময় সকাল বলে উল্লেখ করেছেন। এই সকালের যে কি জাদু তারাই বুঝবে যারা সকালে ওঠে, বিশেষ করে যারা নিয়মিত ফজরের সালাত জামাতের সহিত এবং সময় মতো আদায় করে, তারাই বুঝবে বিষয়টা। মাত্র এক সপ্তাহ যদি আপনি ফজরের সালাত ঠিক টাইম মতো জামাতের সহিত আদায় করেন, তাহলে আপনার জীবনে যে অলৌকিক বিষয়গুলো ঘটবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, এবার বলবো যে 3টে আমল একসঙ্গে কিভাবে সুন্দরভাবে করতে পারবেন। প্রথমে যে আমলটা দিয়ে আমরা দিনটা শুরু করব সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত আপনাকে ঠিক টাইম মতো উঠতে হবে। এখানে উল্লেখ্য বিষয় যে তাহাজ্জুদের সালাতের সময় আপনি ঠিক টাইম মতো কীভাবে উঠবেন বা কোন টাইমটা তাহাজ্জুদের জন্য সঠিক সময়। আমরা অনেকেই জিনিসটা বুঝতে পারি না। অনেকে বলেন যে আমি অনেক রাত্রি পর্যন্ত জেগে পড়াশোনা করি বা কাজ করি বা অনেক সমস্যা থাকে, যার কারণে আমি তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমিয়ে যাব, এটা কি হবে? আবার অনেকের ক্ষেত্রেই অনেক সমস্যা থাকে, যার কারণে বলে যে এশার সালাতের পরে তাহাজ্জুদ পড়ে আমি শেষ রাত্রে ঘুমিয়ে যাব, এটা কি হবে? দেখুন, হবে কি হবে না সে প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি না। তবে তাহাজ্জুদের সালাত মানে হচ্ছে ঘুম থেকে জেগে উঠে যে সালাত আদায় করা হয়। তারপরে যেটা করতে হবে সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেটা আপনাদেরকে আমি বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তারপরে যখন ফজরের আজান দিত, তারপরে তিনি ফজরের আজান এবং একামতের যে মধ্যবর্তী একটা দীর্ঘ সময় থাকে, সেই সময়ের মধ্যে তিনি একটু আরাম করে নিতেন। বলতে গেলে তিনি একটু ঘুমিয়ে নিতেন। তারপরে উঠে পুনরায় তিনি ফজরের সালাত আদায় করতেন এবং সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি জিকির আজকার করতেন। মানে এক কথায় যে আমলটা আমরা উল্টা করি, যার কারণে অনেকে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, তারপরে ফজরের সালাত আদায় করি, তারপরে আমরা আরাম করি। মানে সূর্য ওঠার আগ মুহূর্তে যে সময়টা কাকভোর বলা হয়, সেই সময়টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই। এজন্যই কিন্তু আমরা আশানুরূপ ফলটা পাই না। সঠিক ফলাফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় বাধা হয়ে যায়। যে আরামটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং তাহাজ্জুদের মধ্যবর্তী সময় করতেন, সেটা আমরা কিন্তু ফজরের পরে করি। তো আপনার জন্য আমি একই কথা বলবো, যদি আপনার শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করে একটু সময় বিরতি দিয়ে তারপর আপনি ফজরের সালাতটা আদায় করে নেবেন। ফজরের সালাতের যে সঠিক সময়, সেই সময় ফজরের সালাতটা আদায় করবেন। তারপরে আপনি কিন্তু আর ঘুমাতে পারবেন না। তাহলে খুব অল্প সময়ের মধ্যে ফ্রেশভাবে আপনি 3টে আমলই করতে পারবেন। প্রথমে শেষ রাত্রে উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন, করার পর একটু আরাম করলেন, তারপরে আপনি ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা আপনি ইস্তেগফার করে কাটিয়ে দেন এবং ইস্তেগফারের সঙ্গে সঙ্গে সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে সেগুলো আপনি এই সময়ের মধ্যে করে নেবেন। তারপর আপনার দৈনন্দিন দুনিয়াবী যে কাজ আছে, আপনি যদি স্টাডি করেন, ছাত্র হয়ে থাকেন, তাহলে পড়াশোনায় লেগে পড়ুন। আর যদি আপনি ব্যবসায়িক হন অথবা চাকরিজীবী হন, তাহলে আপনি আপনার কাজে লেগে পড়ুন। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি একদিন এইভাবে করেন তো সেই দিনটা আপনার কেমন যায় আপনি দেখবেন। সারাদিন আপনি অ্যাক্টিভ থাকবেন, পুরো শরীর ফ্রেশ থাকবে, পুরো মাইন্ড ফ্রেশ থাকবে। 50 বছরের যদি আপনার মাথায় কোনো চিন্তা থেকে থাকে যে গত 50 বছর ধরে আপনার একটা টেনশন মাথা থেকে যাচ্ছে না, আপনি একদিনে আমলটা করবেন, দেখবেন যে সেই দিনটাতে আপনার টেনশন পুরো গায়েব হয়ে গিয়েছে। এবং অনেকে বলেন না যে রাত্রিবেলা আপনার ঘুম আসতে চায় না, আপনি একদিনে আমলটা করবেন, দেখবেন যে রাত্রিবেলায় 9টার আগে আপনার এমনিতেই ঘুম চলে আসবে। আর যখন 9টার আগে আপনার ঘুম চলে আসবে, তখন অটোমেটিক দেখবেন যে আপনার 3টে সাড়ে 3টার দিকে আবারও ঘুম ভেঙে যাচ্ছে। মানে আপনি যখন আপনার জীবনকে, শরীরকে উল্টাভাবে পরিচালনা করবেন, তখন আপনার শরীর, আপনার জীবন আপনাকে উল্টাভাবে পরিচালনা করবে। আপনি একদিন সোজাভাবে আপনার শরীরকে পরিচালিত করুন, দেখবেন যে আপনার শরীর অটোমেটিক আপনাকে সোজাভাবেই পরিচালিত করবে। সকালবেলা যে ব্যক্তি ঘুম থেকে ওঠে না, শয়তান তার কানে পেশাব করে দেয়, তার চুলে গিঁট বেঁধে দেয়। যে ব্যক্তির ঘুম ভাঙছে সকালবেলায় শয়তানের সাথে, তাহলে তার দিনটা কিভাবে ভালো যেতে পারে? তার মাথায় টেনশন থাকবে না, এটা হতেই পারে না। তার জীবনে সমস্যা থাকবে না, এটা হতেই পারে না। যার ওঠা বসা, যার চাল চরিত্র শয়তানের মতো, তাহলে তার জীবনটা কিভাবে শান্তিময় হতে পারে? তার জীবনে অভাব দূর হবে না, তার দোয়া কবুল হবে না, তার কোনো কিছুই ঠিকঠাক মতো হবে না। আমি আপনাকে বলছি, জাস্ট আপনাকে কোনো আমল করতে হবে না, এই আমলগুলো আপনি সঠিকভাবে করে দেখুন, দেখবেন যে আপনার জীবন একবারে পরিবর্তন হয়ে যাবে। এখন অনেকেই বলবেন যে আমার বাড়িতে এটা সম্ভব নয়। আরে ভাই, আপনার ফ্যামিলি জাহান্নামে যাক, কিন্তু আপনি কি জাহান্নামে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যে রাস্তা বলে দিয়েছেন, সেটা করার পরেও যখন আপনি দেখবেন যে ফলাফল পাচ্ছেন না, তার মানে আপনি সেই রাস্তাটা ভুলভাবে ব্যবহার করছেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা,
আজকে থেকেই এই আমলগুলো শুরু করে দিন। দেখবেন জীবনে শুধু শান্তি আর শান্তি, যেদিকেই তাকাবেন সেদিকেই শান্তি। ঘোড়ার মতো ছুটতে থাকবেন, মনে হবে শরীরে কত শক্তি, মনোবল বেড়ে যাবে, কোনো কিছুকে আপনি আর পরোয়া করবেন না, একদম জোশ চলে আসবে, নিজেকে অনেক ফ্রেশ মনে হবে, নিজেকে অনেক অ্যাক্টিভ মনে হবে, নিজেকে অনেক সুন্দর মনে হবে, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, চোখের পাওয়ার বেড়ে যাবে, সব কিছু সুন্দর হয়ে যাবে। পরিশেষ আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।